গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকা সাম মোমেন্ট। আজকে আমি এসেছি আমার দাদা ভাইয়ের বিয়েতে। তো অনেকটাই লেট হয়ে গেল রেডি হতে হতে। আমার সাথে রয়েছে আমার ভাই আছে, আমার পেছনে মা, ও হাই করছে, হাই কর। তারপরে ফ্যামিলি আছে, মা আছে, মাসি আছে, যে আমার মা। পেছনে এসেছে যে আমার মাসি আছে, হাই করো, হাই করো, হাই। ও হাই না, হাই, ঠিক আছে। এই যে এখন আমি ঢুকছি এখানে, স্টে টিউন। সো আমি এখন ঢুকে গেলাম ভেতরে। এটা হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি ঢুকছি, মানে আস্তে আস্তে ঢুকে যাইনি তখনও। এই যে ঢুকবো, মা মাসি দাঁড়িয়ে আছে, আরও সবাই যারা যারা সামনে দেখতে পাচ্ছি সবাই চেনা জানা। হাসতে হাসতে আমার সবার সাথে মুখে গাল দুটো দুই সাইডে ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, রিসর্টটা দেখো খুব সুন্দর। এই যে হলটা বুকিং করেছিল, ভীষণ কস্টলি আর ভীষণ ভালো। অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল, বাট প্রচুর গ্যাদারিং ছিল বাবা, আমার মাথা ব্যথা হয়ে গেছে, ঝনঝন করছিল শেষে। তো যাই হোক, এবার আমরা ব্রাইড আর গ্রুমের কাছে চলে গেলাম। গিয়ে দেখি ফটো সেশন হচ্ছে, আমিও ঝাঁপিয়ে পড়ে গিয়ে একটা ছবি তুলে নিয়েছি। যাই হোক, তো যাই হোক, তারপরে আমরা তাদের সাথে দেখা করে এসেই ফুচকার স্টলে চলে গেছি। আমাদের এখানে ভুটানের ফুচকা মানে ভীষণ ফেমাস, বড় বড় সাইজে হওয়ার কারণে। তারপরে মা মাসি আমাদের চিকেন পকোড়া এনে দিল আমাকে আর ভাইকে। মাসি খাচ্ছে, মাও খাচ্ছে। তো ততক্ষণে ভাই ফুচকা নিয়ে নিয়েছিল চারজনের জন্য, চারটে, একটাই নেওয়া হয়েছিল, সবাই একটা একটা করে খেয়েছে। এই যে আমিও খাচ্ছি, মানে ওই আমাকে বেশিরভাগ খাইয়ে দিয়েছে। এটা যে কোনো স্টলের খাবার হোক কি মেন কোর্স। আর স্টলে আমি মোটাই মনে হয় শুধু নিজের হাতে নিয়ে খেয়েছি, আর মকটেলটা। যাই হোক, এই দিদির কাছ থেকে মোমো আমরা এমনি সময়ও কিনে খাই, মানে সব চেনা জানাই স্টল দিয়েছিল, ভীষণ টেস্টি। মানে দিদির কাছে গিয়ে আমরা সব সময়, যেহেতু সব সময় ডেলিকার কাস্টমার, সেই জন্য দিদি আমাদের অনেক লাইন সরিয়ে আমাকে একটু পার্শিয়ালিটি করে আগে দিয়েছে। যাই হোক, ভীষণ টেস্টি, মাসিরও ভীষণ ভালো লেগেছে, সবারই ভীষণ ভালো লেগেছে। আমরা দুবার করে খেয়েছি। এই যে মা খাচ্ছে। তারপরেই আমরা চলে এসেছিলাম মকটেলের কাছে। আমরা ব্লু লেগন নিয়েছিলাম, আরও বিভিন্ন ফ্লেভার ছিল। তো ব্লু লেগন নেওয়ার পর আমার অতটা ভালো লাগেনি ওটাকে, তো সেই কারণে আমি আবার ম্যাঙ্গোটাও নিয়েছিলাম। এই যে চারটে হচ্ছে আমাদের চারজনের জন্য। তো যাই হোক, তারপরে ওই ম্যাঙ্গোটা যখন নিলাম, ওটা বেশ ভালো লাগলো খেতে। আমার রিয়াকশান দেখেই সবাই বুঝতে পারবে। তো যাই হোক, আমাকে জানিও তোমরা আমাকে কীরকম লাগছে দেখতে কালকের ড্রেস আপে। এই যে রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি আমার কীরকম লাগছে। এইবার আর একটুখানি আমি দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে কীরকম কি অ্যাম্বিয়েন্স। আর এখানে সবাই চেনা, মানে গোটা মাদ্রাজ জুড়ে মনে হয় কালকে বিয়েবাড়িতে ছিল। এবার এই যে সামনে এই একটা সুইমিং পুল দেখে আমার মন করছিল যে আমি ঝাঁপ দিই, কিন্তু কিছু করার নেই, কারণ আমি সুইমিংয়ের ড্রেসে ছিলাম না, যদিও আমি সুইমিং পারি না। বাট ও একটু ফটো সেশন তো করাই যেত। যাই হোক, আমি কিন্তু কয়েকটা ফটো তুলেও নিয়েছি ভাইয়ের থেকে, আর নিজেই একটু ভিডিও করে নিচ্ছিলাম। চারিদিকের এই অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিলো, মানে ওইটুকু জায়গাটা ফাঁকা ছিল খানিকটা, আর আশেপাশে তো লোক ছিলই। যাই হোক, তোমরা জানিও আমাকে কীরকম লাগছে। আমরা এখন একটু স্টলের খাবার খেয়ে ব্রেকে এসেছি, দুজন মিলে একটু ছবি তুলছি, মানে ফটো সেশন করছি। জায়গাটা খুব সুন্দর, এই বাইরের এই আউটলেটটা খুব সুন্দর, অনেক লোক, ভেতরে প্রচুর গ্যাদারিং। আমার একদম ভালো লাগে না এত গ্যাদারিং, আমি নিতে পারছি না কোথাও গিয়ে, মনে হচ্ছে আমি যেন সুটেবেল নই। এটা হচ্ছে মোদ্দা কথা, সত্যিই নই। হ্যাঁ, বিয়ে বাড়ি এবার অ্যাভয়েড করতে হবে, অস্বস্তি লাগছে, সাফোকেশন লাগছে। বাট না হলে তো আমি ব্লগও করতে পারবো না। ও মাই গড, সেই জন্যই আসা। অ্যাকচুয়ালি আমার বিয়েবাড়িতে আসার মেন উদ্দেশ্য এই ব্লগ করার জন্যই, সবাইকে একটু দেখানোর জন্যই। তো যাই হোক, আমার আজকে আরও একটা বিয়েবাড়ি ছিল, বাট ওটাতে আমি যেতে পারিনি। ওটাতে আমি কালকে যাবো দেখা করতে, যেহেতু এটা একটু ওটা বেশি ক্লোজ, অবভিয়াসলি ওটা বেশি ক্লোজ, কিন্তু এখানে যেহেতু ফ্যামিলি সমেত সবার ইনভিটেশন আছে, এবার মাও আসতে চাইছে, তো সেই জন্য আমাকে আসতে হয়েছে। দ্যাটস ইট, নট অ্যাট অল। থ্যাংক ইউ, স্টে টিউনড। যাই হোক, আমরা তো বক শুনে নেওয়ার পরে একটুখানি সবার নাচ দেখে নাও। এখানে ওই দিদাটা খুব সুন্দর নাচছিল, ওই দিদাটা আর ওই দাদুটা কোমর তুলিয়ে দিলে, সেই জন্য আমি এদের সাথে সাথে ওনাদেরও তুলে নিয়েছি। এনারাও খুব সুন্দর নেচেছে, নিজের ফ্যামিলির বিয়ে বলে কথা, সবাই চেনা জানা। এরপরে আমরা মেন কোর্সের দিকে চলে গেছি। সব কিছু আমি যেহেতু ভিডিও করছিলাম, সেই জন্য ভাই নিয়েছে। ফিশ ফ্রাইটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো খেতে ছিল। ভাই একটু পরেই বলবে কোটিংটা দেখো গাইস কিতনা সুন্দর হ্যায়। তো সত্যি ভীষণ ভালো ছিল, খেতে ভীষণ টেস্টি ছিল।
দেখেই বুঝতে পারছো কোটিংটা কত সুন্দর, পুরোটাই মানে বেশিরভাগই মাছ ছিল, মাছের পিসটাই মানে ভেটকি মাছের, যেরকম আমরা পাতুরিতে খাই ওরকম। তারপরেই চলে এসছে মাটন। তার আগে ভাই মানে আমি বকবক করছিলাম তো সেই কারণে ভাত আর পোলাও আগেই নিয়েছে, ওটা দেখানো হয়নি। তারপরেই নিয়ে নিয়েছে, ও বলছিল নাল্লির পিস দিতে, নাল্লির পিস দিয়ে দিয়েছে ওখান থেকে। ও কিন্তু ওটা একা খায়নি, আমি আরও দুজনেই শেয়ার করে খেয়েছি। আমি ভাতটা খেয়েছি, ওই জন্য মাটনটা আমি বের করার চেষ্টা করছি ওই নাল্লির পিস থেকে। ওই একটা খুব চর্বি চর্বি ছিল, ভালো ছিল, টেস্টি, মানে জুসি, ভীষণ সুন্দর। এই যে ভালোই টেস্টি ছিল, খেলাম। তারপরে দেখলাম মাসি খাচ্ছে, মাসিকে একটু তুলে নিলাম। তারপরে এইদিকে দিদি, তারপরে আমার জিজু, এক জিজু, পাড়ার মামা, মা, এই যে মামা হাত মুছছে, মামাকে বলছে মামা হাই করো হাই করো, মামা বুঝতেই পারছে না যে কী করছে, মামা ভেবেছে আমি স্টিল ফটো নিচ্ছি। ইনি হচ্ছে মামার বৌমা, যিনি হাসলেন, মানে অ্যাকচুয়ালি উনি আমার পাশের বাড়ি। এবার ভাই বলছে তুই এসব ওদের সাথে গিয়ে বকবক না করে আমি কিভাবে এটা খাচ্ছি সেটা দেখা। তারপরে এখানে চলে এসছে চিকেন কষা, তারপরে এখানে চলে এসছে পাবদা ঝাল, এগুলো লেখা ছিল। আর আমি বলছিলাম ওনাদেরকে একটু যদি আমাকে তুলে দেখানো হয়, তারপরে আর ডিস্টার্ব করিনি আমি। এখানে যা যা লেখা আছে তাই তাই রয়েছে, এত কিছু আমি পড়িও নি, এগুলো আমি কোনো কিছু খাইও নি। যাই হোক, তবে মা আর মাসি খেয়েছে, টেস্ট করেছে, বলেছে খুবই ভালো। এখানে আরও বিভিন্ন রকমের খাবার ছিল, ভেজ ডাল, তারপরে আরও এঁচড় টেচড় এইসব ছিল। এবার মাকে বলছি মা তুমি কি এটা একটাই খাবে? মা বলছে হ্যাঁ একটাই খাবো। এই যে মা খেয়েছে, কারণ আমার মা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে। এবার মাসি যাচ্ছে নিতে, মাসিও নেবে। মাসিকে বলছি তাড়াতাড়ি নাও, তোমার ফুটেজটাও তুলবো। আমার মাসি ভীষণ মজা পায় এগুলো, মানে কেউ ভিডিও করলে, ছবি তুললে। আর মাসি খেতে খেতে স্টপ হয়ে যায়, ভাবে কি ছবি তুলছি বোধহয়, স্টিল ফটো। ওই জন্য মাসি আস্তে আস্তে খাচ্ছে, যে কোনো ভিডিওতে একটু খেয়াল করলে বোঝা যাবে মাসি ভীষণ আস্তে আস্তে এটা ভালোভাবে বোঝানোর জন্য করে। তো যাই হোক, এবার আমরা চলে গেছিলাম বিরিয়ানির কাউন্টারের দিকে। আমার এটা আমার এক মেসো, তা উনি যখন নিয়েছিলেন ওটা একটু তুলে নিয়েছি। আর এখানে ছিল চিকেন কষা, মাটন বিরিয়ানি আর চিকেন কষা। ভাই কিন্তু এতগুলো একা খায়নি, ঠিক আছে। এবার যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য একাই, মানে একটা প্লেটেই আমরা দুজন মিলে, একটা প্লেটে তখনও খেয়েছি এখনও খেয়েছি, দুজন মিলে খেয়েছি এটা শেয়ার করে। বিরিয়ানিটা ভালো ছিল। আলু ছিল না বলে আমি বললাম যখন আলু আসবে আমাকে অবশ্যই দেবে, আমি যে আলুটা দেখাচ্ছি ওটাই যেন দেওয়া আছে। আমি আলুটা খেতে এত বেশি ভালোবাসি, আমি মাটন টাটন ছেড়ে আমি কিন্তু আলুটাই খেয়েছি বেশি। ভাই আমাকে খাইয়ে দিয়েছে। তো যাই হোক, এইটাই ছিল মেন কোর্সে। তারপর আমি নিজের মতো আইসক্রিম নিয়ে আইসক্রিম খেয়েছি, আর তারপরে এই পানটা খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম। থ্যাংক ইউ। ওকে, সো আমি এখন বিয়েবাড়ি থেকে চলে এসেছি। এই যে এটা হচ্ছে ম্যান্ডেটরি, হাতে বোতল থেকেই সবার নিয়ে আসে, তো আমিও নিয়ে এসেছি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।